ওয়েলকাম গাইস, ওয়েলকাম আমার নতুন ব্লগ ভিডিও। তো গাইস, আজকে আমি গেছিলাম রোদ্দুরে। আমি কখনো যাইনি, কোনো দিন যাইনি, এই প্রথমবার আমি গেছিলাম রোদ্দুরে যে ভিডিও বানালাম। মোটামুটি ভালোই লাগছিল, অনেক লোকজন ছিল, সবাই ফটো ভিডিও খিঁচছিল। তার দেখে দেখে আমিও ভিডিও বানাতে লেগে গেলাম। এদিক ওইদিকে একটু ঘুরে ঘুরে ভিডিও বানালাম, বেশ ভালোই লাগছিল। লাইটিং বাগেরা ছিল, অনেক ছেলে মেয়ে সবাই ছিল, ফ্যামিলি পরিবার। তো গাইস, তোমরা এর আগে কতবার গেছো কমেন্টে বলবে। আমি তো এই প্রথমবার গিয়েছি, আমাকে মোটামুটি ভালোই লাগলো। তোমাদের ঘরে কেমন লাগে রোদ্দুরে যে, এটা কমেন্টে বলো। বাকি ওখানে যে অনেক সবাই ছিল, অনেক সবার সঙ্গে পরিচিত হলাম। আমি তাদের ফটো খিঁচে দিলাম, ওরা আমাদের ফটো খিঁচে দিল। তো গাইস, তোমাদের কেমন লাগে রোদ্দুরে যে, এবং কোন জিনিসটা খেতে ভালো লাগে তুমি কমেন্টে বলো। আর সবথেকে কোন জিনিসটা রোদ্দুরে তোমার পছন্দ ভালো লাগে সেইটা কমেন্টে বলো। আমি তো ভিডিও বানাচ্ছিলাম, ফটো খিঁচছিলাম, আমার বাস এইটাই ভালো লাগছিল। জায়গাটা যদি আরেকটু বড় হতো তাহলে আমার হিসেবে আরেকটু ভালো লাগতো, কারণ জায়গাটা লম্বা হয়ে গেছে, সরু হয়ে গেছে। একটু যদি আরও একটু বেশি এরিয়া নিয়ে নেওয়া হতো তাহলে ভালো লাগতো। রোদ্দুরে সুইমিং পুলটা যে আছে, এই সুইমিং পুলটায় কে কে নেবেছো, মজা মস্তি করেছো, এনজয় করেছো, একটু কমেন্টে বলবে। আমি যখন গিয়েছিলাম তখন তো তালা মারা ছিল। রোদ্দুরে ঢুকতেই যে একটা ভিআইপি রুম বানানো আছে সাইডে, ওই রুমটাই কে কে উঠেছিল একটু কমেন্টে বলবে, কারণ ওই রুমটাও বন্ধ করা ছিল আর সুইমিং পুলটাতেও তালা লাগানো ছিল। রোদ্দুরে একটা জিনিস আমার খারাপ লেগেছে, যে বাইরে গার্ডটা থাকে বাইক পার্কিংয়ের কাছে, ওই গার্ডটা খুব খারাপভাবে কথা বলছিল, যেটা আমার পছন্দ হয়নি। উনি বলছিলেন বাইকটা ওপরে রাখুন, আর আমি চাইছিলাম যে বাইকটা বাইরের দিকে রাখবো যাতে বের করতে কোনো অসুবিধে না হয়। তো গার্ডটা বলছে তোমরা বোকা, হ্যান ত্যান, চলো ছড়ো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো। আর কে কে গিয়েছিলে, কোনটা কোনটা তোমাদের পছন্দ সেটাও কমেন্টে বলো। তোমরা আবার কবে যাবে সেটা কমেন্টে বলো, তাহলে আমিও যাব তোমাদের সাথে। ভিডিওটাকে লাইক করে দাও আর কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে।